রিপ্রেজেন্টেড। সো জাস্ট স্মল আর দিব, এই যে প্লেস অ্যান্ড ক্লোজ দিব, অথবা প্লেস দিতে পারি। কম্পোনেন্ট যদি না লাগে প্লেস অ্যান্ড ক্লোজ দিয়ে এই উইন্ডোটা ক্লোজ করে দিব। আর আমাদের আরো কম্পোনেন্ট লাগবে, প্লেস করার পরে কন্ট্রোল আর করবো। তো এটার পরে ভি সাইন দিলাম আমরা। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিসটা দেওয়া হয়েছে, সেই সোর্সের একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি একটা এস দিয়ে, আর এই দুইটাই সাইনোসয়েডাল সোর্স, কিন্তু এটা ভিএসিটা আমরা ইউজ করি হচ্ছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সির জন্য। মানে আমাদেরকে যখন সার্কিটটাকে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জে অ্যানালাইজ করা লাগে, যেমন ফিল্টার সার্কিটের জন্য বা রেজোন্যান্ট সার্কিটের জন্য, তখন আমরা ভিএসি ইউজ করি। কিন্তু আমরা যেহেতু এখন একটা সিঙ্গেল সোর্স নিয়েই কাজ করবো, মানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি নিয়েই কাজ করবো, ইউজ করবো। তো ভি সাইন প্রেস করার পরে এন্টার দিয়ে, মানে আমি ক্লোজ করে দিচ্ছি, এখানে বসাইলাম। স্যার হ্যাঁ বলেন। স্যার ভি সাইন আর ভিএসি এর পার্থক্যটা আরেকবার বলা যাবে, কখন কোনটা ইউজ করব? আচ্ছা, ভি সাইনটা হচ্ছে আমরা এখন যে কাজটা করব, যে একটা ফ্রিকোয়েন্সিতে আমরা সার্কিটটা পুরোপুরি অ্যানালাইজ করব। এই যে দেখেন আমাদের এখানে বলা আছে এফ এর একটা ফিক্সড ভ্যালু দেওয়া আছে 1 কিলোহার্টজ। কিন্তু আমরা যে গতদিন যে ফিল্টারের এক্সপেরিমেন্টটা করলাম, ওখানে তো আসলে আমরা একটা ফ্রিকোয়েন্সিতে করি নাই। আমাদের ওখানে সিগন্যাল জেনারেটর ছিল, ওই সিগন্যাল জেনারেটরের মাধ্যমে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে ইয়েটা করছি, সার্কিটের মেজারমেন্টটা নিছি। সো ওই টাইপের কাজ করার জন্য তখন আমরা ভিএসি ইউজ করি। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। সো এখন আমরা ভি সাইনটা বসাইছি। আমাদের দেখেন এখনো পার্ট মোডে আছে। সো এটা থেকে বাঁচতে চাইলে আমরা এই যে কিবোর্ডের এসকেপ বাটন, ইএসসি যেটা, সেটা প্রেস করব। ওকে, এখন এই যে এটাকে আমাদের ঘুরাইতে হবে। সো এটাকে আমি কন্ট্রোল আর দিলাম, ঘুরে গেল। তো এখানে বসাইলাম। ওকে, সো আমি একটু, এই যে এটা তো অনেক ছোট মনে হচ্ছে, যদি আপনি জুম করতে চান কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে জুম এরিয়া আর আরেকটা হচ্ছে জুম টু ফিট পেজ। আমরা নর্মালি এই জুম টু ফিট পেজ দিই, মানে যাই আছে আপনার এই পুরাটা হচ্ছে পুরা পেজ জুড়ে দেখাবে। এই যে, এই যে পুরাটা জুম হয়ে যাচ্ছে। এখন আমাদের আসলে আরো কিছু কাজ বাকি আছে, আমাদের আরেকটা কম্পোনেন্ট লাগবে। সেটা কি? আচ্ছা, আপনি যদি পিস পাইস কয়েকবার ইউজ করে থাকেন, আপনার রিসেন্টলি ইউজ পার্ট গুলো এই যে এইখানে দেখাবে। তো আপনি এখান থেকে, আমার ধরেন গ্রাউন্ড লাগবে, গ্রাউন্ডটা রিপ্রেজেন্টেড হয় কি দিয়ে, আপনারা ইউজ করছেন 1 1-এ জিএনডি দিয়ে। তো আমি ধরেন জিএনডি আর্থ নিচ্ছি, আমি এখানে কোনো এক জায়গায় বসাচ্ছি। তো বসে এটা এসকেপ দিয়ে দিলাম। আমি ওটাকে দেখার জন্য এই যে এরকম আবার ফিট টু পেজ করব। ওকে, সো এখন আমাদের কম্পোনেন্ট গুলো নেওয়া শেষ, কিন্তু সার্কিট তো কমপ্লিট হয় না। সার্কিট কমপ্লিট করতে হলে এই প্রতিটা কম্পোনেন্টকে ওয়্যার দিয়ে কানেক্ট করতে হবে। তো ওয়্যার আনার জন্য হচ্ছে এই যে এই অপশনটা ড্র ওয়্যার, এটা আপনি সিলেক্ট করে করতে পারেন, অথবা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ডব্লিউ। আচ্ছা, তো এইখানে একটা জিনিস হচ্ছে যে এই যে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কানেক্ট করব, কখনোই এই যে
এই ভুলটা অনেকেই শুরুর দিকে করি, যদি আপনারা করে আসছেন আগে, সো করার কথা না ভুলটা। এই যে এরকম ভাবে কোনো কম্পোনেন্ট শর্ট করে দিব না, ঠিক আছে? এটা মানে কিন্তু কম্পোনেন্ট শর্ট হয়ে গেছে, এটা আমরা করব না। আমি দেখাচ্ছি এটা কিভাবে রিমুভ করতে হয়। সো এটার জন্য আমরা এই যে এখন তো এই ওয়্যারটা যে সিলেক্টেড আছে, তো আমি এই ওয়্যারটা যদি ডিলিট করতে চাই, এটা এই যে রেড মার্কড হয়ে আছে, মানে এই ওয়্যারটা সিলেক্টেড আছে। তো আমি জাস্ট কিবোর্ডের ডিলিট অপশন প্রেস করব, ড্র মোড থেকে বের হয়ে গিয়ে এই যে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি কোনো জায়গায় আটকায় যায় আমাকে বলবেন, আমরা ডিসকাস করব। তো আমরা কন্ট্রোল ডব্লিউ দিয়ে বাকিগুলা কানেক্ট করতেছি। তো আমাদের কানেকশন ডান, আমরা ওয়্যার মোড থেকে চলে গেলাম। তো এখন আমাদের সার্কিটের স্ট্রাকচারটা বিল্ড হলো, কিন্তু আমাদের কিন্তু প্রপার সার্কিট ইয়ে করা শেষ হয় না, কারণ আমাদের এই যে বিভিন্ন প্যারামিটারের ভ্যালুগুলা সেট করা হয় না। তো আমরা দেখি আমাদের প্যারামিটারের ভ্যালুগুলা কি কি লাগবে। তো আর এর ভ্যালু লাগবে 220, সি এর ভ্যালু লাগবে 1 মাইক্রোফ্যারাড, আর সোর্সেরটা লাগবে হচ্ছে 1 কিলোহার্টজ আর 5 ভোল্ট। তো আমরা আগে এটা দিই। তো যে কোনোটার প্যারামিটার, সার্কিট প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করতে গেলে এই যে ভ্যালুর উপরে ডাবল ক্লিক করবো, তাহলে এরকম একটা উইন্ডো আসবে। 220 দিয়ে এন্টার প্রেস করলে এটা চলে আসবে। সিমিলারলি ক্যাপাসিটরের জন্য 1 ইউ দিব, মাইক্রো বোঝাইতে এখানে ইউ জাস্ট স্মল ইউ দিলেই হয়। ন্যানো বোঝাইতে ওই যে 1 এন যেটা ছিল ওটা হচ্ছে ন্যানো, ন্যানো মানে হচ্ছে 10⁻⁹। ওকে, এটা গেল। এখন আমরা সোর্সের এই জায়গায় একটু সবাই খেয়াল করতে হবে, সোর্সের জন্য ডাবল ক্লিক করব, এইখানে একটা উইন্ডো টাইপ আসবে। আমরা যেটা করব এই যে ডিসি তে 0 দিব, এসি তেও 0 দিব। আচ্ছা, এই যে একটা একটা দেওয়ার পরে এই যে সেভ অ্যাট্রিবিউট দিতে হবে, নাহলে কিন্তু সেভ থাকবে না। ভি অফ, এটাতেও 0 দিব। ভি অ্যামপ্লিটিউড যেটা, সেটা আমার বলা ছিল 5 ভোল্ট। সো অ্যামপ্লিটিউড মানেই হচ্ছে পিক ভ্যালুটা। ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 1 কিলোহার্টজ, সো 1 কে সেভ। ওকে, তো এখন আমার সার্কিট বিল্ড আপ শেষ, প্লাস আমার হচ্ছে সবগুলো কারেক্ট প্যারামিটার বসানো শেষ। এখন আমাদের হচ্ছে ওই যে আমরা কি কি সিগন্যাল দেখতে চাই সেই জিনিসটা মানে আমাদের সেট আপ করা লাগবে, প্লাস কোন টাইপের অ্যানালাইসিস করতে চাই সেটা করা লাগবে। তো প্রথমে আমরা কি কি সিগন্যাল দেখতে চাই, আমরা দেখতে চাই হচ্ছে এই যে সোর্সের ভোল্টেজটা একই উইন্ডোতে দেখতে চাই, সোর্সের ভোল্টেজটা এবং রেজিস্টর। সো এইখানে একটা কথা বলি, যে আমরা যদি এই জিনিসটা অসিলোস্কোপে করতাম, তো তাহলে কিন্তু আমাদেরকে যেহেতু দুইটা চ্যানেল ওই যে নেগেটিভ শর্টিং এর কাহিনী আছে, সো এই রেজিস্টরটা আমরা এখানে দিতাম আর ক্যাপাসিটর এইখানে দিতাম। কিন্তু ফরচুনেটলি আমাদের পিসপাইসে আমরা শুধু রেজিস্টরের অ্যাক্রসে যদি ভোল্টেজটা দেখতে চাই, সেই ওয়ে আমাদের আছে, সেটা আমি দেখাচ্ছি। আগে হচ্ছে যে আমি এই যে অসিলোস্কোপে যেরকম প্রোব বা চ্যানেলের যে কন্ট্যাক্ট গুলা থাকে, পিসপাইসে সেরকম হচ্ছে যে মার্কার। তো আমরা ভোল্টেজ সোর্সের যেহেতু ভোল্টেজটা দেখতে চাই, এই জন্য ভোল্টেজ মার্কার দিচ্ছি আমি। তো ভোল্টেজ মার্কারটা এটা হচ্ছে একটাই, এই প্রান্তের বসাইছেন, তাহলে ও ধরে নিবে এই পয়েন্ট এবং গ্রাউন্ড পয়েন্টের মধ্যে যে ভোল্টেজটা আছে সেটা আপনি দেখতে চাচ্ছেন। তো তার মানে আপনি সার্কিটে যেখানেই বসান না কেন, এই ভোল্টেজ মার্কারটা সেটা বোঝাবে এই এই যেই পয়েন্টেই বসান সেই পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজটা। ওকে, সো আমাদের সোর্সের ভোল্টেজ দেখতেছি, আমরা সোর্সের একটা মাথায় পজিটিভ টার্মিনালে লাগাইলাম, পজিটিভ যেহেতু দেখতেছি। আচ্ছা, এখন আমাদের দুইটা ওয়ে আছে। আমাদের তো আসলে আসল টার্গেট কি, কারেন্ট মেজার করা।
এই যে এইখান দিয়ে এই পাথ দিয়ে যে কারেন্ট আছে সেই কারেন্ট। তো ওইটার জন্য আমরা এই যে ডিরেক্টলি এই কারেন্ট প্রোব নামে একটা আছে সেটা বসাইতে পারি, আবার ওই যে ভোল্টেজ বসায়ে কারেন্ট মেজার করতে পারেন। সো আমি যদি কারেন্টটা দেখতে চাই, কারেন্ট প্রোবের আবার একটা বিশেষত্ব হচ্ছে ভোল্টেজ প্রোব আপনি ওয়্যারের উপর বসাইতে পারেন, কিন্তু কারেন্ট প্রোব হচ্ছে আপনাকে অবশ্যই কোনো একটা কম্পোনেন্টের একটা টার্মিনালে বসাইতে হবে। এই যে দেখেন আমি যদি এই ওয়্যারে বসাইতে চাই এরর দিবে। সো এই কারেন্ট প্রোবটা আমরা এই যে দেখেন নীলের শেষ মাথা মানে রেজিস্টরের যে কোনো এক মাথায় বসাবো। আমরা যেহেতু রেজিস্টরের এই মাথা দিয়ে বসাচ্ছি, এইখানে বসাবো আমরা। এখানে বসাইলে বসতেছে কারেক্টলি। আমি এটাকে জুম টু ফিট দিই, এরকম ভাবে আমরা বসাইলাম। তো ভোল্টেজ এবং কারেন্ট মার্কার আমরা বসাইলাম। আর আরেকটা জিনিস এটাও বলি যে আমাদের যদি ওই যে আপনি একেবারে অসিলোস্কোপের নিয়মে করতে চান তাহলে দুইটা মেথড বলছি, রেজিস্টরকে এখানে দিয়ে রেজিস্টরের এই মাথায় ভোল্টেজ দিবেন, একটা ভোল্টেজ মার্কার নেবেন, অথবা আমাদের যেহেতু ভোল্টেজ শুধু রেজিস্টরের অ্যাক্রসে লাগবে, তো সেটার জন্য আমরা একেবারে দুই স্পেসিফিক দুই পয়েন্টের মধ্যে বা কোনো কম্পোনেন্টের অ্যাক্রসের ভোল্টেজ